আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল 8:30 থেকে। এখন এখানে দেখো আমার ছেলে ভাত খাচ্ছে, ও স্কুলে চলে যাবে। এই যে ভাত খাচ্ছে উনি। আর তোমাদের দাদা ভাইয়াও কিন্তু উঠে গেছে, উঠে এই যে ওনাকে দেখতে পারছো, উনি আসছে আমাদের ঘরে আজকে একটু কাজ করে দেবে, তার জন্যই ওই যে কাজগুলো ওনাকে বুঝিয়ে দিচ্ছিল, মানে কি কি কাজ করবে তাই ওনাকে বুঝিয়ে দিচ্ছিল। আমাদের মাটির ঘর জানান, দেখতেই তো পারছো, ওই ঘরের বেড়াগুলো যে একদম মানে নষ্ট হয়ে গেছে, ওগুলো মানে আজকে ঠিকঠাক করে দিবে। আর এদিকে দেখো ফারদিন ভাত চাত খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে। ফারদিন অটোর মধ্যে উঠে গেছে আর অটো এখন মানে চলে যাচ্ছে। এদিকে আমি আমার কাজে লেগে গেছি আর ওনারা ওনাদের কাজ করছে। আমি এখানে গরুটা মানে নিয়ে নিচ্ছি, দিয়ে আসবো, ওই মানে খেতে দিয়ে আসবো, তার জন্য গরু নিয়ে চলে যাচ্ছি আমি। আর ওনারাও মানে বাঁশ কেটে নিয়ে চলে আসছে, আমার শ্বশুরের জার থেকে বাঁশগুলো কেটে নিয়ে আসলো। আর ওনারা বাঁশগুলো কেটে নিচ্ছে, মানে বেড়াটা যে জয়েন দিবে ওগুলো ওর সাইজে মানে কেটে নিচ্ছে। আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আজকে যেহেতু অনেক কাজ, মানে একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হবে, তাই এখানে আমি একটু গরম পানি দিয়ে নিলাম, তারপরে একটু ঠান্ডা পানিও দিয়ে নিচ্ছি। পানিটা যেহেতু অনেকটাই গরম ছিল, তার জন্য একটু ঠান্ডা পানিও দিয়ে নিচ্ছি। কাপড়গুলো ভিজিয়ে রাখবো, এখন ধুবো না। আর এদিকে দেখি তোমাদের দাদা ভাই একদম মানে গাছ গুছ কেটে ওই রাস্তার কিনারটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে। মানে কি বলো না, মানে কি যে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে একদমই ভালো লাগে না দেখতে, আর মনটাও ভালো লাগে না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে দেখতেও ভালো লাগে, মনেও ভালো লাগে, তাই আর কি। তো এইদিকে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ঠান্ডা দিন, রোদ বেশি থাকে না, তাই মানে ঝটপট করে কাপড়গুলো ধুয়ে নিলাম। আর নানা এদিকে দেখি, উনি আমাদের নানা হয়, আমরা নানা বলি, আমাদেরই প্রতিবেশী। তো দেখি উনি এদিকে আমার মানে সোফাগুলো ছিল, সোফাগুলো সাইড করে নিয়ে এখানে ঝুঁক দিচ্ছে, বেড়াগুলো মানে কেটে ফেলে দিবে, তার জন্য ওই বেড়াগুলো ঝুঁক দিচ্ছে। এই যে দেখো বেড়াগুলো ঝুঁক দিয়ে একদম কেটেও দিল। এখন দুপুর হয়ে গেছে, আমি দুপুরে রান্না রান্নবো, তার আগে এক কাপ চা বানিয়ে দিয়ে নিলাম ওদেরকে। এক কাপ চা বানিয়ে দিয়ে তারপর ওই যে দুপুরে রান্নাটাও আমি রান্না করে নিলাম। এদিকে ভাতটা রেডি করে দিয়ে দিচ্ছি ওনাকে খাওয়ার জন্য। তো এখন দুপুর হয়ে গেছে। আর আমার ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি নতুন, আমার বয়স শুনে বুঝতেই পারছো আমি নতুন। আমার ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও এমন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর আর লাইক করবে, আমাকে তোমরা সাপোর্ট করবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আমার মানে তোমাদের সাপোর্টের দরকার, বুঝতে পারছো, তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আমার ছেলে দেখো, ছেলের কাণ্ডে দেখো, ট্যামাটা কিনে দিয়েছি তাকে 1 মাসও হয় নাই, কয়েকটা টাকাও জমিয়েছে, তার মধ্যেই দেখো ট্যামাটা আজকে আবার কেটেও দিয়েছে। মানে কি আর বলবো, ছেলেরা না একদমই মানে পয়সা খরচ করার মধ্যে একদমই উস্তাদ, কিন্তু মেয়েরা এমন হয় না, ছেলেরা একদমই মানে পয়সাটা মানে ওরা রাখতেই পারে না। এখন বিকাল, ওনাদেরকে 1 কাপ চা দিয়ে দিচ্ছি আর আমিও 1 কাপ খাবো। তো আমার ভিডিওটা ভিতরে ছিল।